হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল। তো এখন বাজে হলো যা 11টা বাজতে যাই হোক উঠে পড়েছি কিছুক্ষণ আগে, ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এখন একটু বসে আছি, বসে স্নান করব, স্নান করে কোর্টে যেতে হবে। কি গরম আজকে বাইরে, ঘরের মধ্যেই কি গরম লাগছে, বাইরে গেলে যে কি হবে। আর আমার যথারীতি আজকে কোর্ট আছে, তাই আজকে আমার খুব ঘুম পাচ্ছে, জানি না কেন। কোর্ট থাকলে ঘুম পায়, না হলে ঘুম পায় না। আর শুভকে দেখো কি করছে, এই যে বসে আছে। পিঠে বক্সের দাগ দেখাচ্ছিস নাকি? এই দেখো, এই একটা মেশিন কিনেছে, এটাকে কি বলে? কিচেন স্কেল। কিচেন স্কেল মেশিন কিনে এটা কি করে বল? এই যে প্রতিদিনের যা যা খাবার এখানে সব মেপে এটার উপর মেপে দেখতে পারবে। জোরে বল। কতটা কি খাচ্ছ না খাচ্ছ সব দেখতে পারবে। তো এখানে রোজ সবকিছু এখন মাপা হচ্ছে, যে কি কতটা কি খায়, তার কতটা খাওয়া উচিত। আমার যেমন ওয়েট কমাতে হবে সেই অনুযায়ী কি খাওয়া উচিত, ওর ওয়েট বাড়াতে হবে সেই অনুযায়ী কি খাওয়া উচিত, মায়ের কি করতে হবে জানি না, সেই অনুযায়ী সব এর উপর মেপে মেপে। এটা খুবই ইউজফুল কিন্তু, তবে মানে বাটিটা বসিয়ে বাটিটার মাপ নিয়ে নেওয়া হয়, সেটা মাইনাস করে দিয়ে তারপর যেই জিনিস দেওয়া হবে সেই জিনিসের মাপ এখানে পুরো ওঠে। তো কতটা কি মানে কতটা ডিটেল পরিমাণ খাচ্ছে পুরো দেখা যাবে এটাতে। কত গ্রাম পনির হলো জানো? 72-70 গ্রাম ধরো। অ্যাকচুয়ালি কনসেপ্টটা হচ্ছে তোমার এখানে নেটে পেয়ে যাবে ক্যালোরি ক্যালকুলেটর বলে। তো যাদের ওয়েট বাড়াতে হয় তাদের অ্যাকচুয়ালি হয় একটা ব্যাপার হচ্ছে মেনটেনেন্স ক্যালোরি, মানে ওটা খেয়ে গেলে না তোমার ওয়েট বাড়বে না কমবে, কনস্ট্যান্ট থাকবে। ওই ক্যালোরিটাকে বাড়াতে পারলে বিট অবভিয়াসলি এখন সেই মিষ্টি খেয়ে মানে ভুলভাল খাওয়ার খেয়ে বানানোটা কোনোভাবেই ঠিক না। সে তো যে কেউ বলতে পারে যে আমি সারাদিন কোল্ড ড্রিঙ্কস খাবো আমার ওয়েট বেড়ে যাবে, ওটা খুব বাজে কনসেপ্ট। বাট ভালো খাবার খেয়ে ক্যালোরি সারপ্লাসে খেয়ে ওজন বাড়ে। আর ওজন যাদের কমাতে হয় যেমন ইনার, তো এনাকে তখন ক্যালোরি এর যা ওয়েট হাইট সব নিয়ে আর কি কতটা এক্সারসাইজ করে না করে সব ক্যালকুলেটারে দেওয়া যায়। ডিপেন্ডিং অন দ্যাট তোমাকে পুরো চার্ট দিয়ে দেবে, অ্যান্ড দেন তুমি ওটা যদি কম খাও ক্যালোরি তোমার ওয়েট লস হবে। তো এই যে আমার ওয়েট বাড়ছে না বা আমার ওয়েট কমছে না, এই কনসেপ্টটা হচ্ছে তুমি কতটা কি খাচ্ছ পুরোটা তার উপর ডিপেন্ড করছে। আমি ফাইনালি আজ সানস্ক্রিনটা অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করে বলছি একেবারে জেনুইন রিভিউ, যেহেতু কোনো প্রমোশন না তাই জেনুইন রিভিউ বলতে গন্ধটা সত্যি কথা বলতে খুব একটা ভালো না, কিন্তু হ্যাঁ চলে যাবে। আর মুখের কন্ডিশন দেখতেই পাচ্ছ, অতটা তেল তেল হয়নি। আমার যেই জঘন্য মার্কা একটা সানস্ক্রিন ছিল নিভিয়ার, ওটা নাকি বেস্ট, শুভ কিনে এনেছিল, এটা বেস্ট। তো এইটা দেখতে অ্যাবজর্ব করে নিয়েছে পুরো মুখে, আর মুখটা তেল তেলেও হয়নি অতটা। এই এখন বেরোচ্ছি। আর এই দেখো ভাবি ওখানে সব বইগুলো কালকে এনেছিল, তো সব সাজিয়ে রেখেছে, আমি জানিও না। আমাদের জন্য একটা মুরগি, মা যে সকালে বলছে, আমি দেখিও নি কালকে থেকে, চলো একবার দেখে নি। এখন আর ওদেরকে খুলে ডিস্টার্ব করছি না। ওদের মধ্যে একটা কালো ছানা আছে, সে মা বলছে পুরো একেবারে স্টপ হয়ে গেছে, এরকম ঝিমিয়ে আছে। বলছে ওনাকে আর আমি আর বলতেও চাই না যদি ওটা হয়ে যায়। এমনিতে আমি জামা প্যান্ট খুব কম কিনি। লাস্ট এই পরের বছর কিনলাম, তার আগে কবে কিনেছি আই ডোন্ট রিমেম্বার। আর কিনে দিলেও ইন্দ্রাণী কিনে দেয়, যেহেতু আমি কিনিই না আর কি। যাই হোক, তো এই রিসেন্টলি আমি এই প্যান্টটা কিনলাম বিকজ এই কালারের শেডের আমার কাছে ছিল না। যে কটা টি শার্টস আছে বা শার্টস আছে সেটার সাথে খুব ভালো ম্যাচিং দেয়, তো ট্রাই আউট করে দেখি এটা। সো দিস ইজ হাউ দ্য ফিটিংস ইজ, অ্যান্ড না আমার ভালোভাবে ফিট করেছে। সো রিভিউতে দেখছিলাম পাটা অনেকটা লম্বা নাকি, বাট আমার হাইট অনুযায়ী ঠিকই আছে, কাটাতে হবে না। গুড, এটা আমার 1000 টাকার কমে পেয়ে গেছি, বাট এটা এমআরপি আছে 2900 টাকার এমআরপি লাগিয়ে রেখেছে, রঙের মানে বিরাট কোহলি ব্র্যান্ডের প্যান্ট। সো ভালো। আমি এই দুপুরে খাবার খাচ্ছিলাম, এখন তো মাথায় একটা জিনিস তোমাদেরকে শেয়ার করি। তো আমি এই কিচেন স্কেলটা কিনেছি, আর এই কিচেন স্কেলে সব কিছু মেপে মেপে খাচ্ছি। সব কিছু বলছি না, বাট এই ভাতের কোয়ান্টিটিটা ইনস্টাগ্রামে যে যারা ফিটনেস ইনফ্লুয়েন্সার রিল দেখতাম, কেউ 200 কেউ 250 গ্রাম চাল খাচ্ছে, অ্যান্ড ওয়েট গেনের কথা বলছি দুপুরবেলায়। অ্যান্ড আমি আমারটা যখন দেখলাম 480 গ্রাম এলো, আমি 480 গ্রাম ভাত খাচ্ছি। মানে কুকড রাইসটাকে মাপে ওরা, অ্যাকচুয়ালি আনকুকডটাকে মাপে না। 480 গ্রাম শুনে আমার নিজেরই কেমন লাগলো, মানে 480 গ্রাম হচ্ছে 600 ক্যালোরির সমান, হিউজ। তো এখন দুপুর না বিকেল, আমার তো খাওয়া হয়ে গেছিলো। ইন্দ্রাণী এখন এসছি, ইন্দ্রাণী খাচ্ছে, এই জোর করে মাপাচ্ছি। জোর করে মোটেও না, আমি নিজেই বলেছি আমি মেপে করবো। আর আমি ভেবেই এসছি হলো বাড়ি থেকে মনে মনে, যে হলো আমি তো হলো কি বলো ওটাকে কতটুকু খাই জানিও না, আমি মাপিও নি, মাই দেয় কেন মনে হচ্ছে একটু কম খাই আমি।
তো যাই হোক, যখন ওয়েট ভিডিওগুলো কত দেখিস যে কত গ্রাম খায় ভাত, এটা না দেখে বলি তো নাকি দেখিসই না ভিডিওটা? ওয়েট গেনের ভিডিওগুলো আমি দেখি, যারা ভাত ফাত খায়, রোগা থেকে মোটা হচ্ছে, ওয়েট গেন করবে, মাসেল গেন করবে, তারা ওই 250-250 খায়। তুই কত খাচ্ছিস দেখ? পুরোপুরি 250? না, ও 300, 290। আর আমার ভাত কত জানিস? 480 গ্রাম। 480 গ্রাম ভাত খাই আমি। আমি আগে দুপুরে টিফিন খাইনি, তখনই ভাবছিলাম যে বাড়ি গিয়ে সব মেপে মেপে দেখবো কতটুকু। আমার এখন অবধি সকাল থেকে কতখানি হয়েছে, আমার মানে দিনের মধ্যে 1400 খেতে হবে, তাই না? না, তোর এখন 1650 মেইনটেনেন্স। 1650 যদি আমি খাই, 1650 মেইনটেনেন্স, তাহলে হলো মানে যা আছে তাই থাকবে। আর যদি আমাকে কমাতে হয়, 1400 করতে হবে, প্রত্যেকদিন 1400 করে খেতে হবে, তাহলে আস্তে 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 কমবে। আর আমার তার মধ্যে কত হয়ে গেছে জানো? দেখবো পরে, দেখছি। পনির করা আছে, সকালের টুকু অ্যাড ফ্যাট করে ফলমল খেয়েছি, এসব অ্যাড করে করা আছে। এটা হচ্ছে ইন্দ্রাণীর মেইনটেনেন্স ক্যালোরি, আর এটা হচ্ছে এখন অবধি খাওয়া হয়েছে, মানে এর উপরে অ্যাড হবে এখন যা যা খাচ্ছে। আর এত এখনও খাওয়া বাকি, মানে এটা হচ্ছে 1400 লিমিট করা আছে আর কি, 1400 মতো সামথিং। এটা করলে তাহলে ওয়েট লস হবে, মানে একটা সার্টেন রেটে ওয়েট লস সেখানে, আর এখানে সব কিছু এখানে সব করা যায়। 940 হয়ে গেল অলরেডি। আরও মাছ খাওয়া বাকি, তারপর শাক, ডাল সব খাওয়া। আলু পেঁয়াজ ভাজা, আলু পেঁয়াজ ভাজা আমি আর খাবো না আজকে। গাইস এখন বাজে 7টা 7:30 এরকম কিছু, 7টাই গেছে। তা তোমাদেরকে বলা হয়নি আজকে দাদু দিদার, মানে আমার দাদু দিদার অ্যাকচুয়ালি কি রে অ্যানিভার্সারি। হ্যাঁ, আজকে অ্যানিভার্সারি, তো তাই আমি, মা আর এই আমাদের বাড়ি নতুন বউ যাচ্ছে ওখানে। বেশিক্ষণের জন্য যাবো না, তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে আসবো। এই মা, এই নানি সাজ দেখেছো? সাজ দেখো, মানে এই পার্টিতে যাচ্ছে। দাদুর বাড়ি যাওয়া হচ্ছে অ্যানিভার্সারিতে, নিয়ে যাওয়া হচ্ছে। দেখো ওই ব্যাগ, এই তোর কাছে ওই ব্যাগ, এগুলো হচ্ছে খাবার নিয়ে আসার জন্য, লজ্জা লাগা দরকার। খাবার নিয়ে আসার জন্য এইসব নিয়ে যাচ্ছি আমি। কত বড় বড় ব্যাগ আছে, ইয়ে আছে, আর এর মধ্যে তো ইয়ে আছে গিফট। বলবি আমি খাবো না, আমি বাড়ি থেকে খাবো। বাড়ি তো নিয়ে আসবে, এই জন্যই তো নিয়ে যাওয়া হচ্ছে, এত তাড়াতাড়ি খেতে বসতে পারবো। তো এটা হচ্ছে ওয়্যারলেস গেট, এখান থেকে ওদিকে যেতে হয়। আর এইখানে একটা বিয়ে বাড়ি আছে, এই বাড়িটার পেছনে, যেখানে আমরা প্রথম দেখা করেছিলাম। ওই বিয়ে বাড়িটার কথা বললাম, দেখালাম কোথায় বিয়ে বাড়ি, যেখানে আমরা প্রথম একে অপরকে দেখেছিলাম। তো ফাইনালি পৌঁছে গেছি, আর ওই পেছনে মেলা চলছে, খুবই ছোট্ট মেলা। কি করবে? গেট খোলা থাক। আমি এই ঢুকছি আর তোমার বের বাজে। তোমাদের গিফট। ও বাবা, আমাদের আবার কি গিফট? দেখো আমরা বাচ্চা বাচ্চা বলি জন্মদিন। যাই হোক, কি করি? কি দরকার? তো মারবে দেখে এরকম। মা সাপাসারি ভালো। আমি তো দোকানে কিনতে যাইনি, বিয়ের সময় তোমার জন্য এটা কেনা হয়েছিল, তারপরে আবার ওটা পছন্দ হতো, ওটা কিনেছি, সেটা রয়েই গেছে। তোমার এটা পাখিটা খেয়ে নাও। ও ভিডিও তো প্যাটিস খেতে দিয়েছে, সেটাও মাপছে। টাকা টাকা হচ্ছে টাকা জেনে কিনে চলে কত ক্যালোরি খাচ্ছে। Happy anniversary to you. Happy anniversary to you. Happy anniversary dear Dadu Dida. Happy anniversary to you. এই খাও মা। এবার এইটাও মাপবে, যা যা খাবার দেওয়া হচ্ছে তখন থেকে সব মাপছে। কত হবে? বেরিয়ে যাচ্ছি এখন আমরা। এই এতগুলো প্যাকেট হয়েছে। এই আমাদের গাড়ি চলে এসছে, ওলা যাব। এই বাড়ি এলাম 9:25 বাজে। এখন কি ভিডিও করবি? আমি করব না, আমার খুব অসুবিধা কষ্ট সব হচ্ছে। আমাদের অ্যাকচুয়ালি ওই তোমাদের আগের ভিডিওতেই যেটা দেখালাম, ওই প্রোডাক্টটা এসছে, ওটা ইনস্টাগ্রামে রিল করতে হবে।
ফুলফিল করলে তবে পয়সা পাবো, কিন্তু এখন শরীরের কন্ডিশন যা। এটা কি আছে? ও বাবা, মাংস, ফিশ ফ্রাই, আর কি পাঠিয়েছে? মিক্সড ফ্রাইড রাইস আর চিংড়ি আছে ঢুকিয়ে দিয়েছি, ডালটাও ঢুকিয়ে দিই। বা ডাল লাগবে? ডাল কিসে খাবি? বেনি ভাত খাবি? খেতে পারি, যাই না। তুই নাকি ক্যালোরি ডেফিসিট, হ্যাঁ? খাওয়া উচিত না, কেন ভুল হয়েছে এটা বললো। তুই এখন তুই বুঝতে পারছিস তোর ক্যালোরি মেনটেনেন্স না সারপ্লাসে চলে যাবে, মানে ওয়েট গেইন হয়ে যাবে তোর আজকে। আমি তো এখনো খেয়েছি, আমি তো এখনো আছে কত 95 কিলো ক্যালোরি বাকি তোরা। তুই কি কই মিউনিজ এটা, তারপরে এই যে এর মধ্যে আছে মাংস, কি করবি রে? আর তারপরে আছে মিক্সড ফ্রাইড রাইস, কোথায় আছে জানি না। এইটাই তো কাবু করে দিল। গরম করে কি খাবি তুই? শিওর খাবি? লজ্জা লাগা দরকার। হ্যাঁ, এত দিতে খাওয়াই যাচ্ছে না। দাদুভাইকে বল এত কেন দিয়েছো, পঁয়ত্রিশতেই বল। কি আবার যা খাওয়া যাচ্ছে, এইটুকু ভাত নিয়েছি, শেষ হচ্ছে না ভাত। ভাত কম, চিংড়ি বেশি ভাতে। চিংড়ি, মাংস, মানে দাদুভাই মানে কি ঠাসা। খাবে, নাতি নাতবউ গেছে, কি খাবে সব কিছু ঘরেও রান্না করেছে। এরপরে আবার একটা চিংড়ির প্রিপারেশন তুলে রেখেছি, আজ কাল খাবো। মানে কি ঠাসা। আমার প্যাটিস দিয়ে দিয়েছে দুখানা। হ্যাঁ হ্যাঁ, মানে পুরোটাই। দুটো প্যাটিস পুরো। আবার কেক দিতে পারিনি বলে দিদার দুঃখ, জামাইকে কেক দিতে পারলাম না। কি বলবি বাবা।